আজ তোমাদের সম্পূর্ণ এক নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। বাঙালি মানে বরাবরই মাছ প্রেমী, আর যেদিন নিরামিষই থাকে সেদিন আমরা ভাবনাতে পড়ে যাই যে কি নিরামিষই পদ বানাবো, আর যেটা বানাবো সেটা বাচ্চাদের পছন্দ হবে তো। এই ভাবনা চিন্তা করতে করতে অনেকটা সময় চলে যায়। তাই এই রেসিপিটা একবার বানাও, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি যে সকলের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে 500 গ্রাম দুধকে গরম করে নিচ্ছি, সামান্য ভিনিগার দিয়ে ভালো করে একটা আমি ছানা করে নিচ্ছি। এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রস বা ছানা কাটা পাউডারও ব্যবহার করতে পারেন। ছানা দেখে বুঝতেই পারছো কি বানাবো, আজ বানাবো পনির পাতুরি। তার জন্য কয়েকটা কলাপাতাকে ভালো করে সেঁকে নিচ্ছি। এইভাবে কলাপাতাকে সেঁকে নিলে তাহলে পাতুরির সময় মোড়ার সময় কখনোই কলাপাতাটা ফেটে যায় না। এরপর ভালো করে ছানা থেকে জল ঝরিয়ে নিতে হবে। এখানে আমি বাড়িতেই দুধের ছানা দিয়ে করছি, আপনারা চাইলে বাজার থেকে পনির কিনে এনেও করতে পারেন, পদ্ধতিটা কিন্তু একদমই সেম। এরপর একটা মশলা করে নেব। তার জন্য মিক্সিতে কয়েকটা কাঁচা লঙ্কা, 1.5 চামচের মতো কালো সর্ষে, 2 চামচের মতো সাদা সর্ষে, 1 চামচ নিয়ে নিচ্ছি সাদা তিল। এখানে আপনারা চাইলে পোস্ত আর নারকেলও ব্যবহার করতে পারেন। আমি কিছুটা কাজু বাদাম দিয়েছি, সামান্য লবণ আর কিছুটা আদা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। যেহেতু আজকে নিরামিষি পনির পাতুরি বানাচ্ছি, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন আমি কিন্তু ব্যবহার করছি না। এরপর ছানা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ছানাটাকে ভালো করে হাতে আমি ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। ঝালের জন্য দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, আর একটু যেহেতু নিরামিষ একটু ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার পেস্ট। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা সর্ষে বাটা। তো এখানে আপনারা আপনাদের পনিরের পরিমাণ অনুযায়ী সর্ষে বাটা নেবেন। এবার ভালো করে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু একটু সর্ষের তেল দিতে ভুলবেন না। তো সব কিছুকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কলা পাতার ওপরে পাতুরি করার জন্য আমি রেডি করে নিচ্ছি। দেখুন ছানাটাকে ভালো করে আমি দিয়ে ওপর থেকে কিছুটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা স্লাইস দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে এবার ভালো করে পাতুরিটাকে আমি মুড়ে নিচ্ছি। আর এই পাতুরির ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন। রিফাইন তেল দিয়ে করলে পাতুরির কিন্তু কোনো স্বাদই আপনারা পাবেন না। তো দেখুন যেহেতু আমি পাতাগুলোকে সেঁকে রেখেছিলাম বলে না, খুব সুন্দরভাবে পাতাগুলো মোড়া হয়ে যাচ্ছে। সেঁকে যদি না রাখো তাহলে কলা পাতা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। তো খুব সুন্দরভাবে আমি পাতুরিগুলো করে নিচ্ছি। আমরা তো সবসময়ই ভেটকি পাতুরি খাই, এইরকম একবার পনির পাতুরি বানাও, নিরামিষের দিনে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এক এক করে আমি সব পাতুরিগুলো আমি করে নিয়েছি, আর সুতোর সাহায্যে আমি কিন্তু ভালো করে বেঁধে নিয়েছি। এরপর একটা তাওয়াতে সামান্য সরষের তেল দিয়ে ভালো করে তাওয়াটাকে গরম করে এবার পাতুরিগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পাতুরিকে ডাইরেক্ট এরকম তেলে না ভেজেও জলেও কিন্তু আপনারা স্টিম করতে পারেন। এখানে আমি কিন্তু ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এক পাশটা হয়ে গেছে, অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে, আর মিডিয়াম আঁচেই রাখতে হবে, নাহলে কিন্তু কলা পাতাগুলো জ্বলে যাওয়ার ভয় থাকে। তো দেখুন এক এক করে আমি সবগুলোই আমি উল্টে নিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। তো দেখুন আমার পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবার ঝটপট করে নামিয়ে নিচ্ছি। তো এই রকম পাতুরি নিরামিষের দিনে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো পাতুরি যেহেতু করেছি, এবার সামান্য আমি কিন্তু সরষের তেলও এর মধ্যে অ্যাড করেছি। এবার গরম গরম ভাতের সাথে ভালো করে মাখিয়ে খেয়ে নাও, আর পরিবারের সাথে শেয়ার করো। সকলেই কিন্তু মন জগিয়ে নিবে এই নিরামিষি পনির পাতুরি, মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আসছি আবার কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।